হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর ক্যাপশনটা দেখেই বুঝতে পেরেছো মজার কিছু হতে যাচ্ছে। সো আমি আজকে মূলত একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে যাচ্ছি, সেটা হচ্ছে কম বাজেটের ফাউন্ডেশন ভার্সেস বেশি বাজেটের ফাউন্ডেশন। আই মিন হচ্ছে আমি আজকে খুবই ফেমাস একটা ব্র্যান্ডের ফাউন্ডেশনের সাথে একটা তার থেকে একটু কম জনপ্রিয় ব্র্যান্ডের মিডিয়াম বাজেটের মধ্যে একটা ফাউন্ডেশনের সাথে মিক্স করে একটা কম্বিনেশন করে মেকআপ লুক ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছ আমার মেকআপটা মানে এখানে হালকা যেহেতু আমি করে ফেলেছি এর আগে ভিডিওটাতে, তোমরা দেখতে পাবে কীভাবে করেছি মেকআপটা। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আর তার আগে কিছু বলে নিই, আমি মেকআপের যেই ফাউন্ডেশনটা ইউজ করেছি ম্যাকের, এটা আমার দিদি যখন সিঙ্গাপুরে যায়, ওনারা ফ্যামিলি সহ যখন বেড়াতে যায়, তখন আমার জন্য এটা উনি গিফট করেন, আমাকে ওখান থেকে নিয়ে আসেন সিঙ্গাপুর থেকে। সো এটা অনেক প্রাইসে বেশি, বাংলাদেশের প্রাইস মিনিমাম 7 থেকে 8 হাজার টাকার মধ্যে ছিল তখন। এখন জানি না কত, এখন মনে হয় এটা অ্যাভেলেবলও নাই, এটা অনেক 1.5 বছর আগের জিনিস। তো এখন আরও নতুন আরেক ধরনের আপডেট ফাউন্ডেশন হয়েছে ম্যাকের মধ্যে। সো এখন এই টাকার মধ্যে, আর আমি যেটা এইচডি ফ্ললেসটা ইউজ করেছি অ্যাবসলিউট নিউইয়র্কের, এটা হচ্ছে 750 টাকা দিয়ে। এটার দাম অবশ্য একটু বেশি ছিল, আমি যখন নিয়েছিলাম তখন সেল চলছিল যেই শপ থেকে আমি নিয়েছিলাম। তো চলো আজকে দেখে আসি যে 8,000 টাকার ফাউন্ডেশনটা বেশি গ্লো করবে নাকি এইচডি ফ্ললেস আমার অ্যাবসলিউট নিউইয়র্কটা বেশি গ্লো করবে। সো লেটস গো ফর দ্য ভিডিও। সো গাইস, চলে আসলাম একদমই বিয়ার ফেস নিয়ে, দেখতেই পাচ্ছ। এখন আমি মূলত যে ফাউন্ডেশনগুলো ইউজ করব সেগুলো নিয়ে কথা বলবো। আমি ডান পাশে অ্যাবসলিউট নিউইয়র্কের এইচডি ফাউন্ডেশনটা ইউজ করব, আর বাম পাশে করব ম্যাকের মিনারেলাইজ ফাউন্ডেশনটা। তো তার আগে আমি ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করেছি, এখন আমি প্রাইম টাইমের প্রাইমারটা লাগিয়ে নিব। সো দেখতে পাচ্ছ, এখন আমি আইব্রোতে চলে যাচ্ছি। আমি আইব্রোর জন্য আজকে W7-এর যে ডার্ক একদম ব্রাউন শেডের আইব্রো পমেডটা আছে সেটা ইউজ করছি। এই পমেডটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি আমার ডান পাশের অ্যাবসলিউট নিউইয়র্কের এইচডি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, আর বাম পাশে ম্যাকটা ইউজ করব। তো দেখতে পাচ্ছ এই পাশটা কতটা ব্রাইট আর এই পাশটা এখনো বেয়ার রয়েছে। এখন আমি আমার বাম পাশে ম্যাক ফাউন্ডেশনটা ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা, এক পাশটা একটু ব্রাইট আর এক পাশটা একটু ডার্ক। আমার মনে হচ্ছে ম্যাকের সাইডটা একটু ডার্ক। আমি এখন ম্যাক কনসিলারটা ইউজ করছি, এরপর আমি অ্যালেপ্রোটা ইউজ করব। আমি অল্প পরিমাণ নিয়ে ম্যাক ফাউন্ডেশনের উপরে ম্যাক কনসিলারটা ইউজ করছি। এই পাশে ডান পাশে আমি এখন আমার 120 টাকা দামের অ্যালেগার প্রোটা ইউজ করছি। সো দেখো লুকটাকে, এই পাশটা একটু লাইট, এই পাশটা একটু ডার্ক। আমি এবার কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিব। আমার ফাউন্ডেশন দেওয়া শেষ। এখন আমি আইশ্যাডোতে চলে যাচ্ছি। আমি আইশ্যাডোর জন্য আমার একটা ওল্ড কালেকশন ম্যাক্স টাচের প্যালেটটা ইউজ করছি। একটা ক্রিম কালার শেড নিয়ে আমি অ্যাপ্লাই করছি, এটাকে ব্লেন্ড করে নিব। এরপর আমি একদমই হালকা ব্রাউন একটা কালার নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এরপর আমি আজকে যেহেতু আমি গ্রিন একটা ড্রেস পরেছি, এটার ম্যাচিং করে আমি আই লুকটা ক্রিয়েট করব, তাই আমি একটা হালকা গ্রিন শেড ইউজ করছি। এরপর আমি একদমই ডার্ক একটা গ্রিন কালার অ্যাপ্লাই করছি, একদমই ডার্ক গ্রিন। এটাকে আমি একদমই ডার্ক করে নিব। দেখতে পাচ্ছ আমার একদম চোখের যে অংশে আমি ডার্কটা অ্যাপ্লাই করেছি ওটা অনেকটা কালচে হয়ে গেছে।
এখন আমি আমার আই মিডলে থেকে কোণায় হালকাভাবে আঙুল দিয়ে আমি আঙুল ইউজ করছি। এখানে গোল্ডেন কালারের শেড একটা ইউজ করছি, এটা শিমার শেড। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আমার আইশ্যাডো দেওয়া শেষ। এখন আমি আমার আইলাইনারে আই ম্যাজিকের লাইনার দিয়ে আমি আইলাইনারটা এঁকে নিব। আমি হালকা টানা করেছি, একদমই সিম্পল রেখেছি। এখন আমি নিচের অংশ ডার্ক যে গ্রিনটা ছিল সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নিব হালকা করে। পুরোটা ব্লেন্ড করছি না, আমি অর্ধেক করেছি। এখন আমি ফ্লোরমারের হোয়াইট কাজলটা ইউজ করছি আমার নিচের ওয়াটার লাইনে। হোয়াইট কাজল আসলে চোখগুলোকে অনেক বড় দেখায়, যার কারণে হোয়াইট কাজলটা ইউজ করা মানে অনেক ভালো। এখন আমি ম্যাকআপের এই মাস্কারাটা ইউজ করছি, এটা আমাদের দেশে খুবই একটা জনপ্রিয়। আমার কাছে মিডিয়াম ভালো লেগেছে, এত আহামরি কিছু আমি পেলাম না। সো এখন দেখতে পাচ্ছ আমি একদম হালকা মিষ্টি কালার একটা ব্লাশ ইউজ করছি। এটাকে খুবই ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লাশকে খুবই ব্লেন্ড করে নিতে হবে সুন্দর করে। এখন আমি হাইলাইটিংয়ে চলে যাব। আমি মুয়ার হাইলাইটার ইউজ করছি আজকে। আমি আই কর্নারে হালকা ইউজ করছি। এরপর আমি আইব্রো বোনে কিছুটা পাতলা করে ইউজ করেছি। এখন আমি নোজটাকে কন্ট্রোলিং করে নিব। আজকে আমি আমার হাত দিয়ে বেশি অ্যাপ্লাই করছি সবকিছুই। এখন আমি আমার চিক বোনেও এবং আমার নিতে কপালে হালকা করে হাইলাইট করে নিব। দেখতে পাচ্ছ হাইলাইট করে নিলাম। এখন আমি লিপসের জন্য আমার ফ্লোরমারের একদমই নুট একটা লিপ লাইনার ইউজ করছি। আমি ইজাবেলার এই শেডটা ইউজ করছি, শেড নাম্বার মেবি 617, আই মিন 617 নাম্বার শেড। খুবই সুন্দর। সো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ভিডিও। দেখতেই পাচ্ছ আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। সো আজকে যেই মূলত ভিডিওটা ছিল সেটা হচ্ছে দুটো ফাউন্ডেশনের মধ্যে আমি একটা চ্যালেঞ্জ করেছি। একটা কম দামের মধ্যে, কম দামি বলতে মিডিয়াম বাজেটের মধ্যে, আরেকটা হচ্ছে একদম হাইয়েস্ট বাজেটের মধ্যে। তো আমি দুটো ফাউন্ডেশন ইউজ করেছিলাম, একটা ছিল ম্যাক, আরেকটা হচ্ছে এই অ্যাবসলিউট নিউইয়র্কের এইচডি ফাউন্ডেশনটা। তো আমার কাছে আমি বলবো আমার যেটা ভালো লেগেছে সেটা বলবো। আমি মানে কী বলবো, দামি জিনিস হলে ভালো হবে এমন কিছু, বা কম দামি হলে খারাপ হবে এমন কিছু কী বলবো। এখন আমার মনে হয়েছে আমার ক্ষেত্রে যেটা আমার মানে আমি ইউজ করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমার এইচডি ফ্ললেস, যেটা আমি অ্যাবসলিউট নিউইয়র্কেরটা ইউজ করেছি, এটা আমার জন্য গরমকালে খুবই ভালো হবে। এটা একটু আমার স্কিনের সাথে যাচ্ছে, কারণ হচ্ছে গরমকালে আমি বেশি ঘেমে যায়, এটা এত ঘামছে না এই পাশটা। আর বাম পাশে আমি ইউজ করেছিলাম ম্যাকটা একটু ওয়েলি, এটা ম্যাট ফাউন্ডেশন না, সো এই কারণে হয়তো একটু ওয়েলি ভাবটা আছে। শীতকালে এটা ইউজ করতে বেশি ভালো হবে আমার মনে হচ্ছে। সো এই পাশটা আমার মানে দেখতে পাচ্ছ একটু এটার থেকে একটু হোয়াইটিং টাইপসের অথবা একটু লাইট মনে হচ্ছে, আর এই পাশটাকে একটু এটার চাইতে ডার্ক মনে হচ্ছে। কারণ হচ্ছে এটা কনসিলারটার জন্য আমি ম্যাকের যে কনসিলারটা ইউজ করেছিলাম সেটা একটু ডার্ক শেডের আমার থেকে, আর অ্যালেপ্রো যে কনসিলারটা ইউজ করেছিলাম আমি এই পাশে এই অ্যাবসলিউট নিউইয়র্কের সাথে, সেটা ছিল টোনটা আমার একদম স্কিন টোনের সাথে ম্যাচিং করে। সো এটা আমার স্কিন টোনের সাথে বেশি করে বসে গেছে। আর এটাও খারাপ বলছি না, ম্যাকটাও ভালো, অনেক ভালো, ওদের প্রোডাক্টগুলো অথেন্টিক ভালো মানের, খুবই কী বলবো, প্রাইসটাও একটু বেশি। সো আমি দেখলাম যে আসলে কম বেশি এটা বলবো না, মিডিয়াম বাজেটের মধ্যে ভালো ব্র্যান্ডেরও অনেক কিছু ভালো মানে আসলে প্রোডাক্ট পাওয়া যায়। সো চাইলেই তোমরা
যে এটা ইউজ করতে পারো, আমার কাছে খুবই ভালো লাগলো। আর মেকটা তো অবভিয়াসলি ভালো একটা কি বলবো ফেমাস একটা মেকআপ কোম্পানি, অবশ্যই তাদের প্রোডাক্টগুলো অথেন্টিক ভালো হয়, বাট এটা একটু ওয়েলি দেয় আর এটা একটু ম্যাট। যারা ম্যাট ভালোবাসো তারা অ্যাবসলিউট নিউইয়র্কটা ইউজ করতে পারো, আর চাইলে ম্যাকের যে কোনো একটা ম্যাট ফাউন্ডেশনও নিতে পারো। সো এই ছিল আজকের ভিডিও, আশা করেছি তোমাদের ভালো লাগবে। আর নেক্সট আমি দেখি আর কি সারপ্রাইজিং ভিডিও নিয়ে আসতে পারি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কিংবা কোনো মন্তব্য থাকে তোমরা কমেন্টে জানিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সো আজকে এই পর্যন্ত, আর দেখা হবে অন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। তো টিল দেন বাই বাই, সবাই ভালো থাকো, সেফ থাকো, বাই বাই।